চারপাশে ধ্বংসস্তূপ, হারিয়ে গেছে প্রিয় মানুষ, তবুও হাতে পেন্সিল, কাগজ কিংবা বাদ্যযন্ত্র। গাজায় শিশুদের কাছে শিল্পকলা কি শুধুই সৃষ্টিশীলতা, নাকি টিকে থাকারও একটি উপায়? চারপাশে যুদ্ধের ধ্বংসস্তূপ, স্বজন হারানোর বেদনা আর অনিশ্চিত ভবিষ্যৎ। এমন বাস্তবতার মধ্যেও গাজার কিছু শিশু কিশোর খুঁজে নিচ্ছে নিজেদের জন্য অন্য এক জগৎ, শিল্পকলার জগৎ। 16 বছর বয়সী মারিয়ামের কথাই ধরা যাক। 2024 সালের জানুয়ারিতে বোমার আঘাতে তার বাড়ি ধ্বংস হয়ে যায়। যুদ্ধের মধ্যে সে হারিয়েছে বন্ধু ও স্বজনদেরও। এখন দেইর আল বালাতে একটি শিল্পকেন্দ্রে এসে ছবি আঁকে সে। মারিয়ামের কাছে আঁকা আঁকি শুধু শখ নয়, নিজের ভেতরে জমে থাকা এমন অনুভূতি যা মুখে বলা কঠিন, সেগুলো সে কাগজে ফুটিয়ে তোলে। মারিয়ামের মতো শিশুদের জন্যই 35 বছর বয়সী আব্দুল্লাহ আল গাফি এই আর্ট স্পেসটি গড়ে তুলেছেন। তার লক্ষ্য যুদ্ধ ও ধ্বংসের পরিবেশ থেকে শিশুদের কিছু সময়ের জন্য বের করে এনে এমন একটি নিরাপদ জায়গা দেওয়া, যেখানে তারা নিজেদের সৃষ্টিশীলতা প্রকাশ করতে পারে। মনোবিজ্ঞানীরা মনে করেন, বড় ধরনের মানসিক আঘাতের পর অনেক শিশুর পক্ষে নিজের অনুভূতি মুখে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। ছবি আঁকা, গান কিংবা বাদ্যযন্ত্র সেই অনুভূতি প্রকাশের বিকল্প পথ তৈরি করতে পারে। একই সাথে একটি নিরাপদ পরিবেশ শিশুদের জীবনের কিছুটা নিয়ন্ত্রণ নিজের হাতে থাকার অনুভূতিও দিতে পারে। গাজায় তাই শুধু ছবি আঁকা নয়, চলছে সঙ্গীত চর্চাও। ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা বাস্তুচ্যুত এলাকাগুলোতে গিয়ে শিশুদের গান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছেন। তাদের কাছে শিল্পকলা এখন কেবল বিনোদন নয়, ধ্বংসের মধ্যেও স্বাভাবিক জীবনের কিছুটা অনুভূতি ফিরিয়ে আনা, নিজের অনুভূতি প্রকাশ করা এবং নিজের সত্তাকে ধরে রাখার একটি উপায়।